আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সকল, আমরা অধিকাংশ মানুষই সিয়াম পালন করলাম আলহামদুলিল্লাহ, এবং কিয়াম করেছি যথাসাধ্য আলহামদুলিল্লাহ, জাকাতুল ফিতর আদায় করেছি আলহামদুলিল্লাহ, ঈদের নামাজও আদায় করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই সকল ইবাদত কবুল হলো কি হলো না, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণীয় হলো কি হলো না, এটা কি বুঝার কোনো উপায় আছে? যে শুনেন, ওলামারা বলছেন যে যেই মানুষ এই রমজান মাস শুরু হওয়ার সময় সে যেমন আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি 1 মাসের সম্পূর্ণ রোজা রাখবো, অমুক অমুক গুনাহ থেকে দূরে থাকবো, যতগুলো ফরজ নফল ইবাদত আছে আমি যথাসাধ্য, মসজিদে ভিড় জমিয়েছে, তারা ফরজ নামাজ ঠিক সময় আদায় করেছে, সুন্নাতে মুআক্কাদা পড়েছে, আবার কোরআন মজিদের তেলাওয়াত ও খতম করেছে। এই যে ইবাদত করার একটা তাদের মধ্যে বিশেষ স্পৃহা চলে আসে এবং একটা আগ্রহ আসে, যদি রমজান শেষে আপনার এই আগ্রহটা ধারাবাহিক থাকে তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করেছেন। কিন্তু আজ এই ঈদগাহে নামাজ পড়ার পর নামাজে যেতেন, যেই সময়ে হাজির হতেন, যেই সময় আপনি সুন্নতে মুআক্কাদা পড়তেন, যেই সময়ে আপনি আরও ইত্যাদি ইবাদত করতে আগ্রহী হতেন, যদি ওটা আপনি ছেড়ে দেন আর মসজিদের জায়গা আপনার জায়গা খালি হয়ে যায়, তাহলে ভাববেন আপনার ইবাদত কবুল হওয়াতে হয়তো কিছু না কিছু কিন্তু সংশয় থেকেই গেছে। বাইরে আরও মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার আরেকটি নিয়ম হলো, আলামত হলো যে যদি কোনো মানুষ ইবাদতের পর আবারও ইবাদত শুরু করে দেয়, ইবাদতের পর সে যদি পাপ কাজে লিপ্ত না হয়, তাহলে ভাবতে হবে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করছেন। যে সকল হাজি ভাইয়েরা হজ করতে যান, হজের পূর্বে তার যেই অবস্থা ছিল দিনের, যদি হজের পরে ওর চাইতে ভালো হয়ে যায়, তাহলে ভাববেন যে এই লোকটার হজ ইনশাআল্লাহ কবুল হয়েছে। ঠিক এরকমই সিয়াম পালনকারীর সিয়াম যারা পালন করছেন, ইবাদত বন্দেগীতে যারা মাশগুল ছিলেন, তারা যদি এই ঈদের পর আপনারা ধারাবাহিকভাবে সেই কাজেই অব্যাহত রাখেন, তাহলে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। শুনেন, ইবনে রাজব তিনি একজন বিরাট পণ্ডিত, তিনি বলছেন মান আমিলা তাআ মিনাত তাআত ওয়া ফারাগা মিনহা, যখন কোনো মানুষ নেকির কাজ করে এবং সেই নেকির কাজ শেষ করে, ফাআলামাতু কাবুলিহা আন ইয়াসিলাহা বিতাআতিন উখরা, এর কবুলের আলামত হচ্ছে সে ওই ইবাদতের পর ওর সাথে আরও কিছু ইবাদত করবে। এই জন্যই এই শাওয়াল মাস আজকের দিন বাদ দিয়ে আরও 6টি রোজার কথা ইসলামে এসেছে। যে মানুষ রমজান মাসের রোজা রাখলো, অতঃপর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, ওই ইবাদতের পর এই ইবাদত মিলিয়ে নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে, এই রমজান মাসের সিয়ামকে এবং অন্যান্য নেকিকে 10 গুণে বাড়িয়ে দেন। তাহলে 1 মাস বরাবর 10 মাস, 6 দিন বরাবর 6 দশে 60, মানে আরো 2 মাস, তাহলে 10 আর 2 মাস মিলে 12 মাসের এই ইবাদত হয়ে যায়। এটাই হচ্ছে ইবাদতের সাথে ইবাদত মিলিয়ে নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।